আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ইমানদার ভাই বোনেরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ইমানদার ভাই বোনেরা, আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হবে 3টি জিনিস বাড়িতে রাখলে সেই বাড়িতে কোনো দিন অভাব আসে না, সেই বাড়িতে সব সময় বরকত রহমত অবতরণ হতে থাকে। তাহলে আসুন আমরা আজকে জেনে নিই যে বাড়ির মধ্যে কোন 3টি জিনিস থাকলে অনবরত রহমত এবং বরকত অবতরণ হয় এবং এই জিনিসগুলোকে নিজেরা ব্যবহার করলে নিজেদের জীবনে কতটা সুখ শান্তি আসে। সম্মানিত উপস্থিতি, আজকের ভিডিওতে সর্বপ্রথমে আমরা বলবো 1 নম্বরে খেজুর। 1 নম্বরে খেজুর। খেজুর হলো একটা সর্বোত্তম খাদ্য এবং খেজুরবিহীন যেন পরিবার ক্ষুধার্ত থাকায়। এবং খেজুর হলো জাদু বিষ প্রতিরোধক। আর সবথেকে ভালো এবং সর্বশ্রেষ্ঠ খেজুর হলো মদিনা মুনাওয়ারার খেজুর। খেজুর হলো সবথেকে উত্তম একটা খাদ্য জিনিস, বিশেষ করে আজওয়া খেজুর। আর এমনিতে খেজুর খাওয়া সুন্নত, সেজন্য এটা দৈনন্দিন জীবনের একটা সুন্নত খাদ্য। খেজুর হলো খাদ্য ঘাটতির চাহিদাকে পূরণ করার একটা বিশেষ খাদ্য। হাদিসে পাকের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 7টি আজওয়া খেজুর খাবে, বিষ ও জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত খেজুর খাবে সকালবেলা, তাকে আজওয়া খেজুর, তাহলে কি হবে, তার বিষ এবং জাদু কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এটা হলো খেজুরের উপকারিতা এবং খেজুর একটা সর্বোত্তম বরকতময় জিনিস। অতএব ক্ষেত্রে আমরা খেজুরকে আমরা ব্যবহার করব, খেজুর আমরা খাবো ইনশাআল্লাহ, এবং খেজুর ঘরে থাকলে সেই ঘরটা সুখময় হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরমান। দ্বিতীয় জিনিস 2 নম্বরে হলো মধু। মধু হলো একটি জান্নাতি খাবার। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা নাহলের মধ্যে 6867 নম্বর আয়াতে বিশেষ একটি আয়াত রয়েছে, যেখানে বলা হয়েছে যে মৌমাছিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 জায়গাতে 3 স্থানে বাসা বাঁধতে বলেছে। 3 স্থানে তারা যেন বাসা বাঁধে, এই আদেশ আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করেছেন, তোমরা পাহাড়ে বাসা বাঁধবে এবং গাছে বাসা বাঁধবে, আর উঁচু স্থানে তোমরা কি করবে, উঁচু চালে তোমরা বাসা বাঁধবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মধুর ব্যাপারে বলেন যে মধুতে আরোগ্য নিহিত রহিয়াছে। বুখারী শরীফ 5250 নম্বর। এবং খেজুর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জিনিস। সেজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি প্রতি মাসে 3 দিন মধু চেটে খাবে, তার বড় ধরনের কোনো রোগ হবে না। এখানে আমরা একটি ছোট্টখানি ঘটনার দিকে যাব, যেটা বুখারী শরীফের 5282 নম্বর হাদিসে রয়েছে যে এক ব্যক্তির পেটে ব্যথা এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে এসে বলতে লাগলো যে আমার ভাই বিষ খেয়ে নিয়েছে বা তার পেটে ব্যথা। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, তাকে মধু খাওয়াও। 3 বার এরকমই সে এসে করে বলল যে এখনও ভালো হয় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে মধু সৃষ্টি করেছেন, এই মধু মিথ্যা কথা বলে না, তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে। আবারও সে যে করে মধু খাওয়ালো, তারপরে সেই
রোগ থেকে আরোগ্য হলো এবং তার খবর নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। সম্মানিত দর্শক, তাহলে আমরা বুঝতে পারলাম যে মধু কত শ্রেষ্ঠ এবং বরকতময় একটা জিনিস। অতএব ক্ষেত্রে আমরা বাড়ির মধ্যে মধু রাখবো ইনশাআল্লাহ এবং ব্যবহার করব। সম্মানিত দর্শক, 3 নম্বরে হলো যে সারিদ। সারিদ একটা ঔষধের কাজ করে এবং সারিদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেতে ভালোবাসতেন। সারিদ বলে কাকে? সারিদ হলো গোশতের সাথে বা কোনো খাদ্যের সাথে রুটিকে টুকরা টুকরা করে ভিজিয়ে খাওয়াটাকে সারিদ বলা হয়। এই ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক ব্যক্তির ইন্তেকালে আমাদের এখানে যারা এসেছিলেন, আসার পরে দাফন কাফন হয়ে যাবার পরে তারা ফিরে চলে গেছিলেন। তো সেই সময়তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আমি শুনেছি যে সারিদ বানিয়ে খেতে বলেছেন এবং বলেছেন যে সারিদ খেলে রগ্ন মানুষের আত্মার প্রশান্তি পাই এবং পেট খারাপ হলে তা ভালো হয়। সারিদ খেলে এই উপকারিতা রয়েছে। বুখারী শরীফের 5687 এবং 5670 এবং মুসলিম শরীফে 2216, আহমদ শরীফে রয়েছে 25278। তো সম্মানিত দর্শক, আমরা বুঝতে পারলাম যে বাড়ির মধ্যে 3টি জিনিস যদি থাকে এবং এর ব্যবহার যদি হয়, আমরা যদি ব্যবহার করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা সেই বাড়িতে অনবরত রহমত বরকত অবতরণ হবে এবং সেই বাড়িতে সুখ শান্তি ভরে যাবে এবং সেই বাড়ির মধ্যে কখনো মানুষেরা অভাব অনটনে থাকবে না। সেই 3 জিনিস হলো খেজুর, মধু এবং সারিদ। সেজন্য আমরা ইনশাআল্লাহ তাআলা এর উপরে আমল করার চেষ্টা করব এবং এগুলো ব্যবহার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক নসিব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।